নেপালে ভয়াবহ বন্যা। নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ফ্লাশ ফ্লাড। তিব্বত সীমান্তে লাগোয়া ব্রাসুয়া জেলায় ভোঁতে কোশি নদীতে আচমকা বিপুল জল নেমে আসায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক এলাকা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিব্বতের দিকে বরফ ধসের কারণেই নদীর জলপ্রবাহ সাময়িকভাবে আটকে গিয়ে পরে সেই বাধা ভেঙে বিপুল জল একসঙ্গে নেমে আসে। তবে হিমবাহ সংলগ্ন হ্রদ থেকে আকস্মিক জল বেরিয়ে আসার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে। ৪২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়েছে একাধিক সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে নদী তীরবর্তী বসতি, যানবাহন এবং একাধিক জলবিদ্যুৎ প্রকল্প। ব্যাহত হয়েছে প্রায় ৪৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাও। এখন পর্যন্ত জানা গিয়েছে বন্যায় এখনো পর্যন্ত ৮টি দেহ উদ্ধারের খবর কিন্তু পাওয়া গিয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে নিরাপত্তারাও কর্মী যারা রয়েছে সেই নিরাপত্তা কর্মীরাও কিন্তু রয়েছেন বলে জানা গিয়েছে। উদ্ধার কার্যে নেমেছে নেপালি আর্মি, আর্মড পুলিশ ফোর্স, নেভাল পুলিশ এবং অন্যান্য যারা রয়েছে তারা। ইতিমধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দুর্গম এলাকায় আটকে থাকার মানুষদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে 14টি হেলিকপ্টার। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বিশেষজ্ঞদের চিকিৎসকের দল। তবে ধ্বংস হয়ে যাওয়া রাস্তা, সেতু এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে তৈরি হয়েছে একাধিক চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে পেরিয়ে এখনো চলছে উদ্ধার কার্য। এদিকে নেপালের এই ভয়াবহ বন্যার প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে ভারতেও। ভোঁতে কোশি এবং ত্রিশুলি নদীর জলপ্রবাহ পরবর্তী সময় গণ্ডক বা নারায়ণী নদীর ব্যবস্থার সঙ্গে যুক্ত হয় বিহার সহ ভারতের নিম্ন অববাহিকা এলাকায় নদীর জলস্তর বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই নিয়ে এখনও কিন্তু ভারতের যে সেই বড় বন্যা সেটা কিন্তু নিশ্চিত নয়। নেপাল থেকে নিচের দিকে কতটা জল নামছে এবং নদীগুলির জলস্তর কত দ্রুত বাড়ছে তার উপরই ভারতের ঝুঁকি নির্ভর করবে। নেপাল এখনও চলছে উদ্ধার কার্য, নিখোঁজদের সন্ধান এবং সম্পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব না পাওয়া পর্যন্ত এই ভয়াবহ বিপর্যয়ের প্রকৃত চিত্র সামনে আসতে আরও সময়। पुरै त्रिशुली आमा लाइभ यो चाहिँ है गाइस, यस्तो लाइभ छ। ओहो, पुरा ड्याम फुटेर आयो यार। पुरा चाइनाको ड्याम फुटेर आएर रहेछ। आमा ल यहाँ हामीले अब ओहो यार, यो पुरा ड्याम फुटेर आएको। यो घर गयो यो। ल ल त्रिशुली बजारै गयो यार। ल गयो यार। ओ ए सिलास यता आऊ, यता आऊ, यता यता। फेरीघाट बजार यस्तो मरुभूमि बनाइदिएको छ। सबैले मिलेर साथ यस्तो बिजोग छ, बगर बनाइदिएको छ। मान्छेको चाहिँ कति क्षति भयो भन्ने